একটা শাপলার ফুল হয়েছে। কাটা মারতেছে না, এ মাগুর মাছ এটা। ওই ধারে গেছে, ওই ধারে গেছে, ওই ধারে গেছে, ওই ধারে গেছে, ওই ধারে গেছে। গেছে, এইছি। হ্যাঁ, ধরেছি। গোলাসির মধ্যে হাত ঢুকে দে, গোলাসির মধ্যে হাত দিয়ে দিই। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, কত বড় শোল মাছ। গোলাসির মধ্যে হাত ঢুকে দাও। গোলাসির মধ্যে হাত দিয়ে দেবো। মাথা দেখ কত বড়, ব্যাপক বড় শোল মাছ। এই দেখুন, বন্ধুরা, কাল বিকাল থেকে বৃষ্টি হচ্ছে, মাঠ খাল সব জলে ভরে গেছে। আজ আমরা চারিদিকে কিছু কিছু পুকুর খাল ছেঁচা হয়নি, তাই মাছ চারিদিকে ডাঙায় উপরে উঠে যাচ্ছে। আমরা এসছি আজকের মাছ ধরবো। ডাঙা গড়ছে গড়ছে ধরে মাছ বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আমরা এসেছি মাছ ধরতে, মাছ খুঁজতে। তাই আজ সঙ্গে এসেছে রিজু। সকালে মাছগুলো বেয়ে বেয়ে চারিদিকে চলে যাচ্ছে, টিপটাপ করে বৃষ্টি করছে, চারিদিকে জলে ভরে গেছে। রোড দো রোড দো রোড দো রোড দো রোড। শোল মাছ, শোল মাছ। ওই তো, ওই তো চলে যাচ্ছে। ওই তো, ওই তো। দুর্ভাগ্য কপাল বন্ধুরা, অতটা জলে মাছটা ধরতে পারলো না, তাই বাড়িতে জাল আনতে পাঠিয়েছে। দেখা যাক আরো কিছুক্ষণ সব উপরে উঠে গেছে। আমাদের পুকুরে একটা ছেঁচা হয়নি, ভালো লাগবে। ওই জন্য বন্ধুরা মাছ ওপরে উঠে গেছে, আর রিজুর বাবা চলে এসছে মাছ ধরবে। মাছ দেখা পেয়েছে, ওই জন্য বাড়িতে গিয়ে আমাদের ডেকে নিয়ে এসেছে। আর আমরা মনে ভাবলাম যে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করব, ওই জন্য চলে এলাম। শোল মাছ, মাগুর মাছ, কই মাছ সব উঠে যাচ্ছে। এই দেখুন, রিজুর বাবা হয়ে হাঁটছে। আর হই রিজুকে জাল আনছে। এই দেখুন বন্ধুরা, ছোট ছোট শামলা গাছ হয়েছে। এই দেখুন, এটা আগের বৃষ্টির জল ছিল, এটা মানে এখানে প্রচুর খালা জমি এটা। আর এই দেখুন, একটা শাপলার ফুল হয়েছে। সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে, আর এখন টিপটাপ বৃষ্টি পড়ছে অল্প অল্প, তাই আমরা সব মাছ ধরতে বেরিয়েছি। কই 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 শোল মাছ বাচ্চা চড়াচ্ছে, এই সব চলে যাচ্ছে শোল মাছের বাচ্চা। শোল মাছের বাচ্চা, ছোট ছোট শোলপোনা বন্ধুরা, দেখা যাচ্ছে না মোবাইলেতে, কিন্তু আমরা চোখে দেখা পাচ্ছি শোলপোনা আর কি।
কোথা মাঠে একদম পুরো ঘাস, ধান কাটা তোলা হয়ে এই দেখুন ধানের যে পড়েছিল সেই রোয়া হয়েছে, ছোট ছোট তোলা বের হয়েছে দেখুন, আর পুরো সবুজ হয়ে গেছে মাঠ। বন্ধুরা দেখুন এটা হচ্ছে মাঠের মাঝখানে একদম জাম গাছ, সেই জাম গাছে মাঠে এটা খুদে জাম, ছোট্ট ছোট জাম। রিজু মাছ ধরতে এসে একটু কষ্ট হয়ে গেছে, বলে কিছুটা জাম খেয়ে নেব, ওই গাছের উপরে উঠে যাচ্ছে। এই দেখুন আহা, বৃষ্টি পড়ছে, বাড়ি যাবো চলো। আর ওই আমাদের ঘেরটা দেখবো কোথায় মাছ দেওয়া পেয়েছে বাবা, ওইটা দেখে চলে যাবো। এসো চলো, নেবে এসো রিজু, আর খেতে হবে না, এসো। সেই স্বাদ মাছ ধরতে এসে জাম খাওয়া। কলাকটি সব জলের মধ্যে ডুবে গেছে, যা আর হবে না। সবে কালকের ফেলা হয়েছে বন্ধুরা, এই দেখুন এতটা জায়গায় তোলা ফেলা হয়েছে, পুরো জলে সাদা হয়ে গেছে। আর এইখান থেকে পার কাটিয়ে এই দেখুন জল বের করে দেওয়া হচ্ছে। এই দেখুন জানি না এবছর চাষ হবে কি, মাঠে একদম জল জমে গেছে, তলা ধান ফেলা হয়েছে, ধান একদম জলেতে ডুবে গেছে। আর এখন সকালবেলা, রাতেও প্রচুর লোক মাছ ধরতে বেরোবে, আর প্রচুর সাপ বেরোয় বলে আমরা আর বের হই না রাতে, তাই সকালে আমরা মাছ ধরতে বেরিয়েছি। ঘাসের ভিতরে মাছ মাছ কই মাছ রাখাচ্ছে, কই 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 এই মাছ দেখা পেয়েছো? ওই জলের টানের মুখের কাছে মনে হয় আছে। কইছে কইছে কোন দিকে গেল? ধরো, ছাড়লে হবে না কিন্তু। কই 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 দেখা পাচ্ছি না, আমি দেখা পাচ্ছি না মাছ, একটা মাছ তাই তারপরে ধরতে পারছে না। ঘুষ নাকি কই? উপরে উঠে গেছে, হাত দিয়ে না, আগে একটু দেখি বন্ধুদের দেখিয়ে দিই। এই দেখুন হয়েছে, কাঁটা মারতেছে না, এ মাগুর মাছ, এটা মাগুর মাছ কাঁটা মারে না, মাগুর মাছ। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, বিশাল বড় একটা মাগুর মাছ ধরে ফেলেছে। এই দেখুন আরো মাছ ধরবো, চলো আরো মাছ ধরবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। বড় মাগুর মাছ, মাগুর মাছের ঝোল আর সরু চালের ভাত, পেট ভরে খাও। তাও বন্ধুরা আমাদের চাষের সরু চাল। আবার ছেড়ে দিল, চলে গেছে, ছেড়ে দিচ্ছে, ঝাড়া মেরে স্লিপ হয়ে গেল, তার টিপে হাম মোড়া করে দিয়েছে। চলো চলো ওই দিকটা দেখ,
চলো দেখি ওটা মাছ আর আছে। রিজু, ও রিজু, ওই দেখো শোল মাছ পোনা, ছোট ছোট শোল মাছে মানে বাচ্চা চড়াচ্ছে। ওই দেখো, এই সারা করো না, সারা করিস না, এই জাল নিয়ে এসো, ছুটে যাও, জাল নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, জাল এনে চেপে ধরতে হবে মাছটা, নাহলে হবে না, ছোট তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই জায়গা বড় মাছ বাবা, তাই চলো জাল নেই। চেঁচাওনি, চুপ চুপ বন্ধুরা, চুপ করে আস্তে আস্তে দেখুন, সারা করলে কিন্তু মাছটা পালাবে। ওই জন্য আমরা জাল নিয়ে চলে এসেছি। মাছ একটা বড় শোল মাছ দেখা পেয়েছি, ওই জন্য জাল নিয়ে এসেছি। চলো হই তো। আস্তে বন্ধুরা দেখুন শোল মাছ কীভাবে জাল চেপে মাঠের মধ্যে ধরা হচ্ছে, আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন পড়েছে পড়েছে, ভিতরে গেছে কি জানবো এখন। চাপ চাপ আস্তে আস্তে চেপে 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 সরে সরে জাল তুলে এই আছে 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 এই দিকটা এই দিকটা এই দিক তার ঘাল দা হয়ে গেছে। আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়। এই ধাক্কা বের দে ওই ধারে বের দে। ওই তোর দিকে গেছে তোর দিকে গেছে তোর দিকে গেছে তোর দিকে গেছে ওই দিকটা গেছে ওই দিকটা গেছে। চাবি এরকম ভাবে ধর না, জাল সামেত ধরবি, জাল সামেত। চতুর্দিক থেকে জাল চেপে দিয়েছে, মানে মাঠটা আর কি হাল করা হয়ে গেছে, চতুর্দিকে জাল চেপে দিয়েছে, আর মাছটা কোথাও যেতে পারবে না, মাঝে রয়ে যাবে। ওই জন্য চতুর্দিকে জাল চেপে দিয়ে এবার মাছটা ধরছে দুই বাপ বেটা। আর আমি একটু ধরার ইচ্ছা হচ্ছে, কিন্তু আমি ক্যামেরা করছি, কি করে ধরবো বলুন। হ্যাঁ পালালো নাকি পুঁটি মাছ? এই দেখুন বন্ধুরা, একটা বড় পুঁটি মাছ পড়েছে। এই দেখুন, এটা আমাদের মাছের ঘের, মানে আমাদের নিজেদের ঘের, কারণ মাঠে গিয়ে আমরা মাছ ধরিনি, এটা আমাদের নিজেদের মাছ। ছোট মাছটা ছেড়ে দাও। ওই দিকটা দেখ ওই দিকটা দেখ ওই দিকটা বের দে শুয়ে পড় না, সামনে শুয়ে পড়ে বের দে। ধর জাল সামেত তোল বন্ধুরা, মাছ ধরার অবস্থাটা দেখুন, জাল সামেত তোল। এই দেখুন বন্ধুরা, বড় শোল মাছটা ধরতে গিয়ে জালটার অবস্থা কি অবস্থা হয়ে গেছে দেখুন। বড় শোল দাঁড়া ধরবি কি করে? না ওরম জাল শুদ্ধ ধরে নাও। জালের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। মাছ ধরতে এসে ছাড়িনি, চলে যাবে মাছটা, তখন বুঝতে হবে, খাওয়া যাবে না। মাছটা দেখি আর জালের মধ্যে আছে, যদি পালিয়ে যায় আর দেখাতে পারবো না। এই দেখুন বন্ধুরা, কত বড় শোল মাছ, এই দেখুন জালের অবস্থা।
জাল বন্ধুরা ধস হয়ে গেছে। জাল আর জাল নিকাল হয়ে গেছে। চলো ধরে নে, চলো এরকম। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ সময় দিয়ে দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।